15 আগস্টের দিন সকালবেলা থেকেই ভেবেছিলাম খুব সুন্দর একটা ব্লগ শ্যুট করব, সারাদিন একটু ঘুরতে যাব, ভালো মন্দ খাওয়া দাওয়া করব, কিন্তু সব প্ল্যানটাই ভেস্তে গেল বাড়িতে কিছু প্রবলেমের জন্য। তো কি হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো স্বাধীনতা দিবসের দিন এই ভিডিওটা শুরু করেছিলাম। এই ভিডিওটা টেনে নিয়ে যাব অনেকটা দূর, কিছু করার নেই, পরিস্থিতির চাপে পড়ে করতে হয়েছে। ড্রাগনগুলো বেশ বড় হয়ে গেছে, এরপরে লালও হয়ে গেছে। এখন একটা বেগুন হয়েছিল, প্রদীপ বললো কি তুলে নেবো, আমি বললাম থাক, আর 2-1 দিন থাকুক। আর গাছে তো ভরে ভরে লঙ্কা, দেখো কত লঙ্কা। 15 আগস্টের দিন ওয়েদারটা এত ভালো ছিল না, একটা ভালো মুড নিয়ে উঠেছিলাম, ভালোভাবে একটা ব্লগ করব, সকালের কাজকর্ম তাড়াতাড়ি সেরেও নিয়েছিলাম, ছাদে এসেছিলাম জামাকাপড় মেলতে। শুভ সকাল বন্ধুরা, আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানি। আজকের একটা ছোট্ট ভিডিও শুরু করলাম। 15 আগস্ট তো অনেক দিন আগেই চলে গেছে, তবে আমার ভিডিও ছাড়তে অনেকটা লেট। সব আস্তে আস্তে তোমাদের বলবো। গোপাল সোনার জামাকাপড়গুলো একটু ধুয়ে নিলাম একেবারে। মানুষের জীবনে সময় আর শরীর খারাপ যদি বলে আসতো, মানুষ আগে থেকে সতর্ক হয়ে যেত, তবে সেটা তো সম্ভব না। তবে সময় খারাপটা খুবই যাচ্ছে, ভালো দিনও আসবে। পুজো আসার আগে না প্রত্যেক বছরই আমাদের বাড়িতে কিছু না কিছু প্রবলেম হবে, আর শুধু কিছু না বড় সড়োই প্রবলেম হয়। একটু গাছের থেকে ফুল তুলে নিলাম। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়েছি। তোমরা ভাবছো বিছনা তুলছি কেন, এইটা একেবারে সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবারে এই ভিডিওটা। মানে 15 আগস্টের পরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কিচ্ছু না। হঠাৎ করেই বড় মেয়ের তো জ্বর বেশ 15 আগস্টের আগের থেকেই। 15 আগস্টের দিন এত পরিমাণে সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর ওর জ্বর বেড়ে গেছে, ওষুধ খাইয়েছি, সেদিন আর ডক্টরের কাছে নিয়ে নিই। রাত্রির 12টায় গিয়ে এত জ্বর মেয়ের, মানে 102, 101, প্যারাসিটামল দেওয়ার পরও জ্বর নামছে না। যাই হোক, তাকে নিয়ে চলে গেছিলাম জেনিতে, নার্সিংহোমে। রিস্ক নিইনি, শ্বাসকষ্ট সঙ্গে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এত জ্বর সে নিতে পারছিল না। তো ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ওখানে কোনো আর ভিডিও করিনি, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে ভর্তি নিচ্ছিলাম, আমরা আর ভর্তি করিনি, ওদের অবজারে রেখে ওষুধ দিয়ে ছেড়েছে। কারণ ভর্তি করলেই তো হবে না, একটা পয়সারও ব্যাপার আছে। তো যাই হোক, চলো বাড়িতে নিয়ে এসেছি। আসার পরে জ্বর তো কমছেই না মেয়েকে একটু সুস্থ করতে করতেই বড় মেয়ের, ছোটো মেয়ের আর ওর বাবার, 3 জনেরই মানে পুরো পরিস্থিতি খারাপ। ফ্লু ভাইরাস বলে একটা ভাইরাস বেরিয়েছে, সেই ভাইরাসটাই আমাদের ঘরে এসছে। আমারও শরীরটা খারাপ, কিন্তু আমাকে পরিস্থিতির চাপে পড়ে নিজেকে শক্ত রাখতে হচ্ছে। আমি মাঝে মাঝে প্যারাসিটামল খাচ্ছি। কারণ আমি যদি বিছনায় পড়ে যাই, মানে আমার সংসারটা ভেসে যাবে। সংসারের কাজ 2 দিন পরে হবে, 3 দিন পরে হবে, কিন্তু খাওয়া দাওয়া কী করব। 3 জনকেই আবার ডাক্তার দেখিয়েছি আমরা, যে প্রাইভেট আমাদের ফ্যামিলি ডাক্তার অ্যাকচুয়ালি যাকে দেখাই, ওনার উপর আমাদের অগাধ বিশ্বাস। তো ওনাকে দেখিয়েছি, দেখানোর পরে 3 জনকেই ওষুধ দিয়েছে। তো ফ্লু ভাইরাসের টেস্টটা বললো উনি করতে হবে না, তোমরা ওষুধ খাও, একটু টাইম লাগবে। কিন্তু ছোটো মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় পড়েছি। এখন ভয়েস দিচ্ছি না, এখনও কিন্তু ঘরের পরিস্থিতি খারাপ। শুধু আমার চ্যানেলটা একদম বসে যাচ্ছে, কাজের জায়গাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওটা একটু সময় বার করে এডিট করে ভয়েস দিয়ে তারপরে আমি ছাড়ছি। ছোটো মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না। তো ডাক্তারবাবু বলেছে ও না খাক, জোর করবে না, কিন্তু ওকে ওষুধটা দেবে। তো যাই হোক, দেখি কি করা যায় না করা যায়। এখনও কিন্তু আমার ঘরের পরিস্থিতি ভালো না। ভিডিওটা শ্যুট করা ছিল, ভাবলাম একটুখানি তোমাদেরও আপডেট দিই। কারণ অনেকেই যারা আমার রোজ ভিডিও দেখো হয়তো ভাবছো কেন ভিডিও ছাড়ছি না, লাইভ করতে পারছি না। কমিউনিটি পোস্ট একটা দেওয়ার দরকার ছিল আমার, সেটা অবশ্য দিইনি। যাই হোক, চলো ঘর বাড়ির কাজ করে নিই। এই হচ্ছে ঘরের পরিস্থিতি। প্রদীপও দোকানদারি করতে যেতে পারছে না, এই চলছে আমার ঘরে। শ্রাবণ মাসের সোমবারটা আমি শেষ সোমবারটা আর ফার্স্ট সোমবারটা করেছি। তো ওই জন্য সকালবেলা উঠে ঘরবাড়ি পরিষ্কার করে অন্তত পুজোটা দিলে মনটা একটু ভালো লাগবে। আর আমি প্রথম সোমবারটা যেহেতু করেছিলাম, তাই বলেছি বাবাকে যে শেষ সোমবারটাও আমি করব। আজকে বোনের মেয়ে এসছে, ভালোই হয়েছে, বোনের মেয়ে আমাকে অনেকটা হেল্প করছে। ঘর বাড়ি মুছে ঠাকুরের বাসন টাসন মেজে একটু শাড়ি পরলাম। পুজো আশ্রয় একটু শাড়ি না পরলে ভালো লাগে না, মনটা বড্ড খারাপ জানো। ঘরে যদি এরকম অবস্থা থাকে কারুর ভালো লাগে? আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, এবছর বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে ভোগাচ্ছে। বৃষ্টির জন্যই যত ভাইরাস এই সব বেরাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা একটু সাবধানে থেকো, কারণ প্রত্যেক ঘরে ঘরে শরীর খারাপ, প্রত্যেক ঘরে ঘরে। তো আমি পুজোটা এবারে দিয়ে নিই। আজকে আমি এখনও উপোস আছি,
তবে নির্জলা আমি থাকবো না, কারণ আমি পারিও না, আমার গ্যাসের প্রবলেম। ওই জন্য আর ঠাকুর তোমাকে বলেনি যে তুমি নির্জলা থাকো, ভক্তিতেই সব কিছু। তো চলো শিব বাবাকে একটু অভিষেক করিয়ে নিই। আজকে ভেবেছিলাম আমাদের বাড়ির কাছে ভূতনাথে গিয়ে জল টল ঢালবো। দেখবা ঠাকুর যদি না টানে সেই তীর্থস্থানে যাওয়া যায় না। ভূতনাথে আমি কোনো দিনই যাইনি, যাই হোক কিছু করার নেই, দেখি ঠাকুর কবে টানে, অবশ্যই যাব। ঠাকুরকে স্নান টান করিয়ে পঞ্চামৃত্র দিয়ে এবার একটু গামছা দিয়ে মুছে তারপরে বাবাকে মালা টালা পরাবো। আর আমি কোনো সময় শিব চতুর্দশী বলো, নীল ষষ্ঠী বলো, কোনো সময় আমি বাইরে গিয়ে পুজো দিই না, কারণ আমার শিব ঠাকুর হচ্ছে তোমার প্রাণ প্রতিষ্ঠা করা, ওই জন্য ঘরেই দিই। আর ঠাকুর দেখো সবই সমান, যে মন্দিরে গিয়ে দিলে যেই বাবাকে তুমি যেইভাবে ডাকবে সেইভাবেই তোমার ডাক শুনবে, আর ঘরেও। চলো এবারে ঠাকুরকে একটু সাজিয়ে নিই, তোমার চন্দন টন্দন পরিয়ে নিই। আর আমি কিন্তু পুজোর কোনো নিয়ম নিষ্ঠা কিচ্ছু জানি না, আমি আমার মতো করে ভক্তি দিয়ে ভগবানের কাছে একটু নিজের মনস্কামনা চাই, সকলের মঙ্গল কামনা চাই। না চাইতেই ঠাকুর আমাকে সবই দিয়েছে, আর কিচ্ছু চাই না, শুধু সবাইকে একটু সুস্থ রাখো। আমার কানেক্টেড যারা সবাই আমার সাথে আছে, আমার ইউটিউব পরিবারের বন্ধুরা, সবাইকে সুস্থ রাখো। শেষ সোমবার শুনেছি ছাতু দেওয়ার খুব ভালো নাকি, তাই একটু ছাতু দিলাম, ছোলার ছাতু, আর 3 রকম ফল দিলাম বাবার মাথায়। জায়গাটা ছোট হয়ে গেছে একটু, তাই ওইভাবে ঠেকিয়ে আবার নিচে রেখে দিলাম ফলগুলো। আগে যখন উপোস করতাম না একটু খিদে পেতো, এখন কিন্তু খিদে পায় না, বয়সের সাথে সাথে সব কিছু ভক্তি এসে যায়। যখন ছোট মানুষ ছিলাম এসব বুঝতাম না, উপোস করলেই খিদে পেতো। যাই হোক চলো, বড়ো মেয়েকে একটু ওআরএস দিয়েছি, একটু উঠে বসেছে। আর ওই যে বোনের মেয়ে দেখো বৃষ্টি হচ্ছে যেই, ওর চাদরটা নিয়ে বলছি ওর থেকে একটু দূরে দূরে থাক, তো ও তো শুনবেই না, দিদির পাশে পাশেই রয়েছে, ও আবার চাদরটা চাপা দিয়ে রেখেছে। মেয়েটার চোখ মুখ একদম ঢুকে গেছে। আর বাইরে যে কী হারে বৃষ্টি হচ্ছে আজকে দেখো, যারা ধরো জল ঢালতে বাইরে যাবে খুব তাদের পরিস্থিতি খারাপ। তারপরে কালকে একটু সদাই আনা হয়েছিল, একটু খাবো কিছু, ওই একটু দইয়ের ঘোল খাবো, তা দেখলাম চিনিটা ঢালা হয়নি, ভুলে গেছে অ্যাকচুয়ালি, জানো তো, এত কাজের প্রেশারে না সব কিছু মাথা দিয়ে আউট হয়ে যাচ্ছে। আর ঘরে যদি 3-3টে মানুষ অসুস্থ থাকে বলো, আর একজনই করার মানুষ, তো তার মাথা আর ঠিক থাকে বলো না। যাই হোক চলো, কিছু করার নেই, পরিস্থিতি যেমন সামলাতে আমাকেই হবে। আর মার এখন এতটাই বয়স হয়ে গেছে, একটা সময় কিছু হলেই মা রান্না বান্না করে পাঠাতো, মার পক্ষেও সম্ভব না। এদিকে মা বাবা দুজনেরই শরীর খারাপ, বাবাকে নিয়েও 2 দিন আগে ছোটাছুটি করেছি। তো একটু দইয়ের ঘোল আমি করে নিই, দইয়ের ঘোলটা খেয়ে তারপর একটু কাজ করবো, নাহলে আবার গ্যাস ট্যাস হয়ে যাবে, ওই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেয়ে নিলাম। এই ভিডিওটা তো আজকে ছাড়বো, আবার কবে ভিডিও শ্যুট করতে পারবো, কবে এডিট করতে পারবো কিছুই জানি না, কারণ ঘরের পরিস্থিতি এখনও খুব খারাপ। ওই জন্য ভাবলাম আজকের ভিডিওটা আমি একটু অন্তত ছাড়ি, কারণ ভিডিওটা না ছাড়তে পারলে না মানে আমারও মনটা যেন বসছে না। একটু দইয়ের ঘোলটা রিল্যাক্স করে খেয়ে ওদের একটু করে দেবো একটু খিচুড়ি আজকে, কেন নিরামিষ আজকে। আর দেখো উপোস করে শুধু নিরামিষ আমি খাবো তা না, ওদের জন্যই তো করা না। এই তো খিচুড়ি, ভাজাভুজি আর একটু পাঁপড় ভেজে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা একটু ফুল ওয়াচ করে একটু কমেন্টস করো, আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ।